কাল সকালবেলা হঠাৎ করে দিদি ফোন করে বলল যে ওরা বেলুড়ে যাচ্ছে, বেলুড় মঠ। তো আমরা যাব কি না? তো আমি তখন বাজারে ছিলাম। তো আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি গিয়ে অভিষেককে জিজ্ঞেস করি ও যাবে কি না, তাহলে আমি জানাচ্ছি তারপর। তো আমি বাড়ি এসে অভিষেককে জিজ্ঞেস করলাম, তো বললো যাবে। তো সেই মতো আমরা এই 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম একসাথে। তো সন্দীপদা গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে গেল বেলুড় মঠে। তো সেখানে গিয়ে তো ভীষণই ভালো লাগছিল, পরিবেশটা কি বলবো। সেই সময় তো রোদটাও ছিল না, আর চারিদিকে এত সুন্দর পরিবেশ। কত বাচ্চারাও এসেছিল, ওখানে ছিল, খেলাধুলা করছিল, চারিদিকে খোলা মাঠ। এখানে অভিষেকও এত সুন্দর খোলা মাঠ পেয়ে ব্যায়াম করতে শুরু করে দিয়েছিল। সেই দিকে রিজু, ঈশান ওরাও ব্যায়াম করতে শুরু করে দিয়েছিল। রিজু তো এমনি খেলাধুলা করে। আর এই যে এই গাছটা দেখছো, এই গাছের ফুলটা দেখে রিজুর ভীষণ কৌতূহল হয়েছে, এটা কি ফুল গাছ। তো আমাকে জিজ্ঞেস করছে, মিমি এটা কি ফুল গাছ, তুমি বলতে পারবে? তো আমি সত্যি কথা বলতে আমিও চিনতাম, বাট নামটা মনে পড়ছিল না। তো তারপর রিসার্চ করলাম, তো দেখলাম যে এটা এই গাছটাকে বলা হচ্ছে হাতির চুলা বা নাগলিঙ্গ বা ক্যানন বল। তো যাই হোক, ওকে বললাম গাছটার নাম। ও বলছে তুমি গুগল দেখে বললে? হ্যাঁ, আমি গুগল দেখে বললাম। তো আমি সত্যিটাই ওকে বলেছি। তো যাই হোক, এবার দেখো কি সুন্দর ওরা প্র্যাকটিস করছে, খেলাধুলা করছে। ভীষণ ভালো লাগছিল যে এত সুন্দর খোলা মাঠ পেয়ে বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে। আর ঈশান তো ভীষণভাবে এনজয় করছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে ও বাচ্চা ভীষণ ভালোবাসে, আর দাদাকে পেয়ে তো আরও খুশি। তো এই যে দেখো, ও ব্যায়াম করার চেষ্টা করছে। তো দাদাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর এমনি ঘুরতে বেড়াতে ভীষণ পছন্দ করে, ঘোড়ার নাম শুনলে আর ওকে আটকানো যাবে না। তো অভিষেক তো এমনি একটুখানি বেরোতে খুব একটা চায় না, কিন্তু এখন ঈশানের পাল্লায় পড়ে আর ঘরে থাকতে পারে না। ঈশান তো নিয়ে বের করবেই যেভাবে হোক। তো আর ও বাবা যদি না চায়, ও কিছুতেই বেরোবে না। হ্যাঁ, তো মানে বাবাকে নেবে তারপর বেরোবে, মানে 3জনে একসাথে বেরোতে হবে। আর দেখো, এখানে লাইব্রেরিতে আমরা গেছি, তার আগে গেছিলাম হচ্ছে একটা খুব সুন্দর মিউজিয়াম ছিল। তো সেই মিউজিয়ামে গেছিলাম। সেই মিউজিয়াম থেকে এসে আমরা এই লাইব্রেরিতে ঢুকলাম। ওখানে কিছুক্ষণ একটু বই টই দেখলাম, আমি 2টো বই কিনেছি বাচ্চাদের। তারপর একটু গঙ্গার ঘাটে একটু ঘুরলাম। তারপর আমরা রওনা হয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, বেশ সুন্দর কাটলো